একদমই কোনো প্ল্যান ছিল না। সে হুট করেই টিকিট কেটে ফেলেছে যে সার্কাস দেখতে যাবে। আর যে তারিখে হবে সার্কাসের অনুষ্ঠান সেই তারিখে প্রচণ্ড ঝড় বৃষ্টি। সেটা আর বলে বোঝানো যাচ্ছে না। গাড়ি চালাচ্ছে আর সেটা তো দেখাই যাচ্ছে যে কী পরিমাণে বৃষ্টি চলছিল। তারপরে কিছুই করার নেই, যে টিকিট কেটে ফেলেছে, এখন শুধু শুধু না গেলে টিকিটটা বাতিল হবে। আমাদের এখানে যেহেতু আগের থেকে আমরা চেক করি যে কোন দিন বৃষ্টি হবে, সেটা আমরা আগে থেকে জানি। তো সেজন্য আমি যখনই দেখেছি যে এই দিন বৃষ্টি ছিল, আমি প্রথম থেকেই না করছি যে না, আমি যাব না। এই বৃষ্টির মাঝে, এত পরিমাণ বৃষ্টির মাঝে কোনো দরকার নেই যাওয়ার। কিন্তু এখন সে টিকিট কেটেছে, এখন কিছু করার নেই, এখন যেতেই হবে। তো আমি একদমই প্রস্তুত না যাওয়ার জন্য। সেজন্য যেতে যেতে খুবই লেট হয়ে গেছে, কারণ আমি বারবারই বলছিলাম যে না, আমি বৃষ্টির মাঝে যাব না। তারপর আর কি করার, তার এই কথার ইয়েতে যেতেই হয়েছে। তো আমাদের একটু লেট হয়ে গেছিলো। শো শুরু হয়ে যায় 7টার দিকে, আর 7টার থেকে 9:30 পর্যন্ত ছিল শো। কারণ সাধারণ বৃষ্টি হলে একটা কথা ছিল, এত ঝুম পরিমাণ বৃষ্টি সেটা তোমরা দেখতেই পেয়েছো সামনে। তো সেজন্য আর কিছু করার নেই। কিন্তু পরে যখন শোটা শুরু হয়ে গেছে তখন আর বৃষ্টির কথা একদমই মনে ছিল না। যখন প্রথম আমেরিকাতে আসি তখন আমি আরেকবার দেখেছিলাম এরকম সার্কাসগুলো। সেটা অন্য একটা জায়গা ছিল, আমাদের বাসা থেকে অনেকটা দূরে। আর এই সার্কাসের অনুষ্ঠানটা যেখানে করা হয়েছিল সেটা আমাদের বাসা থেকে খুবই কাছে। আর সেজন্যই সে এইটার টিকিট নিয়ে নিয়েছিল। আর সেটা বলিও নি আমাকে, প্রথম ভেবেছিল যে সারপ্রাইজ দিলাম পরে বলবো ওকে। কিন্তু এখন সারপ্রাইজ দিতে গিয়ে সে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে, কারণ এই বৃষ্টির জন্য। যেহেতু বললাম যে আমাদের একটু দেরি হয়ে গেছে, আমি যখন যাই ভিতরে দেখছি যে একদমই মানুষ নেই, আর শুধু শব্দই শোনা যাচ্ছিল বৃষ্টির। আমি ভাবছিলাম যে হয়তো বা বেশি মানুষ থাকবে না, কিন্তু ভিতরে যাওয়ার পর মনে হচ্ছিল আসলে বাইরে কোনো বৃষ্টিই নেই, শুধুমাত্র বৃষ্টিটা আমার জন্যই এসেছিল। আচ্ছা, যাই হোক। আগে আমরা টিভিতে দেখতাম ওই যেমন অলিম্পিক যে শোগুলো হয়ে থাকে অনেক সময় টিভিতে, যখন অলিম্পিক খেলা শুরু হয় তখন কিন্তু এই শোগুলো কিন্তু দেখায় টিভিতে। তো আমরা কিন্তু তখনই দেখতাম, বাট এখন আসলে রিয়েল লাইফে দেখাটা একটু অন্যরকম, ভালোই লাগছিল। এগুলো যখন হয় আমরা টিভিতে দেখি তখন কিন্তু আমরা ভাবি যে এত তাড়াতাড়ি কিভাবে এগুলো করে আসলে। তো এগুলো ওদের আগের থেকে সেট আপ করা থাকে, কোনটার পর কোন অনুষ্ঠানটা ওরা আবার শুরু করবে। তো সেই রকমভাবে ওরা গুছিয়ে রাখে। আর দেন যখন অনুষ্ঠানটা শুরু করবে তখন একদম পুরো লাইট অফ করে দেয়, এবং তারপর সব কিছু সেট আপগুলো নিয়ে এসে ওরা এই অন্ধকারে এটা করে। আর সেই অন্ধকার সময়টাতে সবাইকে বিভিন্ন ধরনের খাবার দেওয়ার জন্য ট্রাই করে। পর হচ্ছে বিভিন্ন খেলনা নিয়ে আসে বাচ্চাদের জন্য, যে কেউ কিছু কিনবে কিনা। আর তারপর কিছু কৌতুক জোকস এগুলো বলে বলে সবাইকে একটু আনন্দ দেওয়ার ট্রাই করে। পুরোটা শো একদম চোখ ধাঁধানো একটা শো ছিল। আর আমার কাছে সব কিছুর পর এটাই মনে হয়েছে, প্রচণ্ড প্রচণ্ড সাহসিকতার প্রয়োজন এই ধরনের শো করার জন্য। একদম মানে জীবন হাতে রাখার মতো এরকমই। কারণ একটু 19-20 হলে নিচে পড়ে গেলে খুবই বড় ধরনের ব্যথা ওরা পাবে। বাট ওরা হয়তো যখন প্রথম ওরা শিখেছে প্রচণ্ড পরিমাণে ব্যথা ওরা পেয়েছে, বাট আজকে দাঁড়িয়ে ওরা সেটাকে সুন্দর একটা উপস্থাপনার মাঝে নিয়ে গিয়েছে সবাইকে বিনোদন দেওয়ার জন্য। শেষ পর্যায়ে এসে মনে হচ্ছে 2-2.5 ঘন্টা আসলে কিছুই না, কিভাবে যেন চোখের পলকেই শেষ হয়ে গেল সেই সময়টা। এটা ছিল একদম লাস্টের মুহূর্তে, খুবই সুন্দর লাগছিল, চারিদিকটা একদম জমকালো একটা পরিবেশ হয়ে গেছিল। আর এর মাঝেই অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে। তো ওরা বিদায় নেওয়ার পর আমরাও এখন বিদায় নেওয়ার পালা। তো বাইরে যেহেতু বৃষ্টি চলছে সেজন্য চাচ্ছিলাম যে আস্তে ধীরে একটু বের হই। আর এই যে সব মানুষজন বেরিয়ে যাচ্ছে। আর এটা ছিল ভিতরের দৃশ্য। এটা ভিতরে সবটা সিটগুলোতে একদম ফুলফিল ছিল। আর এই যে এখন আমরাও বেরিয়ে পড়ছি। বাইরে ছিল এরকম খাবারের আয়োজন করা, আর ওরা শো শেষ করে এখানে এসে দাঁড়িয়ে পড়েছিল ওদের সাথে ছবি তোলার জন্য। তারপর আমরা বেরোনোর সময় কিছুটা ছবি তুলে নিলাম হাই হ্যালো বলে তাদেরকে, তারপর আমরাও বেরিয়ে পড়লাম। আশা করি আজকের এই ভিডিওটা, এই শোয়ের অনুষ্ঠানটা তোমাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আজকের জন্য তোমাদের জন্য বাই।